রক্ষক ছিল দর্শকের ভূমিকায়, এমনটাই অভিযোগ উঠেছে কসবা কাণ্ডের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হয়। অভিযুক্ত নিরাপত্তারক্ষীর আইনজীবীর তরফে দাবি করা হয়, ঘটনায় পিনাকি বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা ছিল না। কলেজে কে থাকবে না থাকবে তা দেখা কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব, তার এখতিয়ারভুক্ত নয়। অভিযুক্ত নিরাপত্তারক্ষী পরিস্থিতির শিকার হয়েছেন। সবসময় তার নির্দিষ্ট যা ডিউটি থাকে সে সবসময় তার ডিউটিকে পারফর্ম করে, কখনোই সেই রকম করেনি, এই মধ্যে কোনোভাবেই জড়িত নয়। এবং শুধু তাই নয়, যে রিটেন কমপ্লেন তাতেও কোথাও এর সম্বন্ধে একটা বক্তব্য কিন্তু কোথাও বলেনি। একে অ্যাকিউজ করা হয়েছে। আমার মনে হয় এই হচ্ছে পরিস্থিতির ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস। জামিনের কি আবেদন করলেন? জামিনের আবেদন করলাম যে ইনাকে যদি কোনোভাবে জামিন দেওয়া হয় তাহলে কোনোভাবেই যে তদন্ত, সেখানে তদন্তই কোনো ত্বরান্বিত করবে না। বাইরে থাকলেও বাইরে থেকেও একে সাহায্য করতে পারবে। পাল্টা অভিযোগকারীর আইনজীবী আদালতকে জানান, ধৃত নিরাপত্তারক্ষী নির্যাতিতাকে নিরাপত্তা না দিয়ে অভিযুক্তদের কথা শুনেছেন। ঘটনার পরও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা পুলিশকে এ বিষয়ে কিছু জানাননি। আমরা বলেছিলাম যে উনি টোটালি হ্যান্ড ইন গ্লাভস এটার সাথে ইনভলভ, এই ম্যাটারটার মধ্যে। উনি এই যে 7:30 থেকে 10:30 অব্দি যে ক্রাইম অর্ডিলটা চললো, এখানে উনি টোটালি জানতো, উনি এটাকে অবজেক্ট করেনি। প্লাস সেকেন্ডারি কথা হলো, উনি আফটার 10:30 পরে যখন কাজ সব শেষ হয়ে যায়, তারপরে যে তার হায়ার অথরিটিকে বলা বা পুলিশকে বলা বা ওদের অবজেক্ট করা। অভিযুক্তর আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয়েছিল, তবে সব পক্ষের বক্তব্য শুনে ধৃত নিরাপত্তারক্ষীকে আদালত 8 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেন। জামিনের জন্য দরখাস্ত করেছিলেন, সিকিউরিটি গার্ড ওনার ইনভলভমেন্ট নেই এটাই বলেছিলেন। আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে নির্যাতিতার সুরক্ষা না দিয়ে যে গার্ড, সেই ওই আসামির কুকর্মের যেটা ছিল সেটা সুরক্ষিত করছিল, এইটা ছিল ওর পার্টনে। ল্যান্ডেড কোর্ট 8 তারিখ অব্দি পুলিশ কাস্টাডি গার্ড করেছেন আমাদের। অন্যদিকে কসবা কলেজের আইনজীবীর তরফে আদালতে কলেজে পঠন পাঠন শুরু করার আবেদন জানানো হয়। আদালতের নির্দেশ, সোমবার থেকে খুলছে কসবা কলেজ। মিলেছে পুলিশের অনুমতিও, তবে ইউনিয়ন রুম ও গার্ড রুম আপাতত বন্ধ রাখতে হবে। সায়ন ব্যানার্জির পক্ষে প্রেয়ার ছিল যাতে ইউনিয়ন রুমটা বন্ধ থাকে আর সমস্ত কলেজের এইটা। এবার আমাদের পক্ষে একটা আমরা রিকোয়েস্ট করেছেন জজকে যে ঠিক আছে ইউনিয়ন রুম বন্ধ থাকুন, যাই থাকুন, কিন্তু কলেজকে তার পঠন পাঠন চালু করার পারমিশন দেওয়া, তার মানে তার পঠন পাঠন চালু। সেই ক্ষেত্রে আমরা সেই পারমিশন আমাদের বক্তব্য কোর্ট শোনে এবং সেইখানে একটা দেখুন গভর্নিং বডিকে ডাইরেকশন দেওয়া আছে যে আপনার পঠন পাঠনটা যাতে চালু করা যায়। একটু আগে আমাদের লাল থেকে জানিয়েছে যে কলেজে আমরা ইচ্ছে করলে মানে একাডেমিক পার্টটা চালু করতে পারি, কিন্তু ইউনিয়ন রুম আর গার্ড রুম যেটা আছে ওই জায়গাটা আমরা কোনো ডিস্টার্ব করতে পারবো না। আর কলেজের যে কোনো ডকুমেন্টস গুলো আছে, এমপ্লয়িজ রেজিস্টার, স্পেশালি এমপ্লয়িজ রেজিস্টার, তারপরে ধরুন অ্যাটেন্ডেন্স রেজিস্টার, এগুলো আমরা ডিসপোজ করতে পারবো। শুক্রবার নির্যাতিতার দেওয়া বয়ান মিলিয়ে দেখতেই অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। আদালতে পেশের আগে ধৃত নিরাপত্তারক্ষীকেও অকুস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দেখার কসবা কাণ্ডে নতুন কোন তথ্য উঠে আসে। রাজীব নস্কর ও সায়ন্তন ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।